আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে আপনাদেরকে বলবো সরকারি চাকরি কারা পাবেন। দেখুন, অনেকে আছেন নিজের হরোস্কোপ বোঝার চেষ্টা করছেন বাড়িতে, যে আমার জন্ম ছকে সরকারি চাকরি আছে কিনা। কিছু বেসিক রুলস আপনারা হয়তো ইন্টারনেটে শুনতে পান, যে রবি যদি জন্ম ছকের 6 নম্বর ঘরে থাকে সরকারি চাকরি হয়, রবি যদি 10 নম্বর ঘরে থাকে সরকারি চাকরি হয়। এগুলো আপনারা শুনে থাকবেন। রবি যদি একাদশে থাকে সরকারি চাকরি হয়। রবি, শনি, মঙ্গল এনারা সরকারি চাকরি দিয়ে থাকে। এগুলো আপনারা হামেশাই অনলাইনে শোনেন এবং সেটা নিজের জন্মছকের সঙ্গে মিলিয়ে দেখেন। এটা আমার এক্সপিরিয়েন্স বলছি, কারণ যারা আমাকে দেখান তারা এই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে একটু ডিসকাস করেন এবং তাদেরকে আমি বুঝিয়ে দিই। কাউকে আমি শেখাই না, কিন্তু বুঝিয়ে দেই। দেখুন, যে জ্যোতিষী আপনাকে অনলাইনে মানে আপনারা দেখছেন শেখাচ্ছে, কেউ কারোর পার্সোনাল সূত্র, কারোর পার্সোনাল স্কিল কেউ কাউকে শেখায় না। এটা আপনাকে বুঝতে হবে। আপনার হরোস্কোপে দেখছেন, আপনার জন্ম ছকে দেখছেন 6 নম্বর ঘরে রবি গ্রহটি বসে রয়েছে এবং 10ম ঘরেও শনি বসে রয়েছে। আপনি ভাবলেন আমার সরকারি চাকরির যোগ আছে, এটা তো জন্ম ছকে, এটা সরকারি চাকরির বেস। এটা ভুল নয়, এটা ঠিক। কারণ আমরা 10ম ঘর থেকে কর্মের বিচার করি। সেখানে যদি শনি রবির মতন কোনো গ্রহ বসে থাকে এবং 5ম ঘর হলো হায়ার অথরিটির ঘর, 5ম ঘর হলো স্ট্যাবলিশডের ঘর, স্ট্যাবলিশমেন্টের ঘর, হলো প্রতিষ্ঠার ঘর। তো 5ম ঘরেও যদি মঙ্গল, রবি, শনি এসব থাকে, তাহলেও আমরা ধরে নেই যে সরকারি চাকরি হবে। আবার এরকম অনেকে আছে যার ধরুন হচ্ছে কর্কট লগ্ন, 6 নম্বর ঘর হচ্ছে ধনুরাশির ঘর, অর্থাৎ বৃহস্পতির ঘর, সেখানে রবি বসে আছে, সেখানে মানুষ মনে করছে আমার সরকারি চাকরি হবে। ধারণাগুলো ভুল নয় এবং যেগুলো আপনারা অনলাইনে শোনেন সেগুলোও ভুল নয়, ঠিক, এটা রুলস। কিন্তু এর বাইরে আপনাকে আর কেউ কিছু শেখাবে না, বা এর বাইরে আপনি এর বেশি জানতে পারবেন না। কারণ জন্ম ছকে যখন একটা যোগ তৈরি হয়, শুভ যোগ, কিছু কিছু জন্ম ছকে সেই শুভ যোগটাকে কাটার জন্য অশুভ যোগও তৈরি হয়ে যায়। সেটা আপনাকে কিন্তু শেখাবে না। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। 6 নম্বর ঘরে রবি কত মানুষের থাকতে পারে? কয়েক লাখ মানুষের আছে। 10মে রবি কয়েক লাখ মানুষের রয়েছে। সবাইরই কি সরকারি চাকরি হবে? হবে না। একটা অ্যাভারেজ অ্যাভারেজ 2-3 লাখ যদি সরকারি চাকরির পরীক্ষা দেয়, সেখানে 3,000-4,000 মানুষের একটা সিলেকশন হয়। অ্যাভারেজ একটা আন্দাজে বললাম, এতে কম বেশি হতে পারে। তো সেখানে আগে অ্যাসিওর হতে হবে যে আপনার জন্ম ছকে যদি যোগ তৈরি হয়ে থাকে, সেই যোগটাকে হচ্ছে হচ্ছে কাটার জন্য কোনো অন্য কোনো যোগ তৈরি হয়নি তো, সেটা কিন্তু আপনাকে শেখাবে না। 10মে রবি, 10মে শনি, 6 নম্বরে আপনার হলো রবি, কত মানুষের আছে? লাখ লাখ মানুষের রয়েছে। সবারই কি সরকারি চাকরি হচ্ছে? আপনারা ইউটিউবে দেখেন, গুগলে দেখেন, দেখে নিজেদের হরোস্কোপটাকে আপনারা চেক করেন, খুব ভালো। এর বাইরে আর কিচ্ছু জানতে পারবেন না। একটা হরোস্কোপ বিচার করতে গেলে, একটা কুষ্টি বিচার করতে গেলে নবাংশ, দশমাংশ, ত্রিশাংশ সবকটা যে বর্গকুণ্ডলী আছে সেগুলোকে দেখতে হয়। বিশেষ করে তো D10 চার্ট দেখতে হবে, D9 চার্ট তো দেখতেই হবে। এবার সেগুলো যদি আপনি মনে করেন আমার হরোস্কোপে আমার সামনেই নবাংশ কুণ্ডলী আছে, ইউটিউবে নবাংশ কি করে দেখতে হয় শেখাচ্ছে, আমি একটু দেখি। মোটামুটি নবাংশ, দশমাংশ এগুলো বুঝতে গেলে মানে আমি আপনাকে বলি, মানে বুঝতে গেলে মোটামুটি 8-10 বছর সময় লাগে। কারণ আপনি এটাকে বোঝার সঙ্গে সঙ্গে আপনি শেখার চেষ্টা করছেন। অনলাইনে হয় না। আপনি যদি মনে করেন ইউটিউব দেখে আমি আমার নবাংশ সব বুঝে নেব, আমার দশমাংশ সব বুঝতে পারবো, সময় নষ্ট করছে।
শিখতে গেলে ভালো কোনো গুরু ধরুন, তার কাছে গিয়ে শিখুন, সামনে বসে প্র্যাকটিক্যালি শিখুন। আমি কাউকে শেখাই না, কিন্তু আমি, কারণ হচ্ছে আমাকে যারা দেখান, অনেকে আমাকে দেখিয়েছেন, তারা নিজেদের হরোস্কোপ জানেন কোন ঘরে কি গ্রহ রয়েছে, এবং আমাকে তখন হচ্ছে প্রশ্ন করেন যে আমার এই গ্রহটা এই ঘরে আছে, তো আমার কি সরকারি চাকরি হবে? তার মানে আমি আমি তখন তাকে জিজ্ঞাসা করি আপনি কি করে জানলেন? বলছে আমি আর কি করব, এই আপনারা যেরকম ইউটিউবে সবকিছু বলেন, এই অনলাইনে এগুলোই আমরা মানে আমরা আর কি শুনি, এবং সেগুলোকে আমাদের এই যে জন্ম ছক আছে ওগুলো আমরা মিলিয়ে দেখি। তো এইটা হলো ব্যাপার। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল চার্ট দেখাচ্ছি, দেখুন এখনই আপনারা হচ্ছে কনফিউজ হয়ে যাবেন। আমি আপনাদেরকে এখন একটা এক্সাম্পল চার্ট দেখা, এই হরোস্কোপটা দেখুন কত সুন্দর, কর্কট লগ্ন হচ্ছে, এটা হলো কর্কট লগ্নের চার্ট। দশম ঘর হলো মেষ রাশির, ওখানে দেখুন কি সুন্দর শনি রবি বসে রয়েছে, কোনো কম্বাস্ট নেই, কিচ্ছু নেই, রবি তুঙ্গস্থ এবং শনি নিচস্থ। ঠিক আছে, নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে, খুব ভালো। এবং দশমপতি মঙ্গল পঞ্চমে স্বক্ষেত্রস্থ এবং বকরি, খুব ভালো। এবং নক্ষত্র দেখুন, চন্দ্র যে নক্ষত্রে বসে আছে সেটা উত্তরাষাঢ়া নক্ষত্র, এটা হলো রবির নক্ষত্র, খুব ভালো নক্ষত্র। তাহলে আমরা দেখে কি বুঝবো, আপনারা ইউটিউব থেকে কি শিখেছেন, যে দশমে রবি থাকলে শনি থাকলে হচ্ছে গভর্নমেন্ট জব হয়, কিন্তু আপনারা এটা হয়তো বিশ্বাস করবেন না, এটা যার কুণ্ডলী সে প্রাইভেট চাকরি করে। যে কেউ কনফিউজ হয়ে যাবে, এই জন্মছকটা দেখলে যে কেউ হচ্ছে কনফিউজ হয়ে যাবে। দেখুন, প্রাইভেট চাকরি করে, প্রাইভেট, কোনো গভর্নমেন্ট জব করেন না। কেন করেন না সেটা বলবো না, মানে কি যোগ আছে তার ওটা বলবো না, এটা বললে ভিডিও এক লম্বা হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে এটা যার যার হচ্ছে ব্যক্তিগত স্কিল, এটা হলো যার যার এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স কেউ কাউকে দেয় না, কেউ কাউকে শেয়ার করে না। তো এক একজন অ্যাস্ট্রোলজার এক এক, তার এক একটা রুলস, এক একজনের প্র্যাকটিস এক এক রকম, যার রুলস তার কাছে, কেউ কাউকে শেখায় না। এই যে সরকারি চাকরির যোগটা যে তৈরি হয়েছে, এটাকে ভাঙার জন্য যোগ আছে এখানে, অলরেডি ওই যোগটাকে দুর্বল করার জন্য অলরেডি যোগ তৈরি হয়ে গেছে। কি যোগ সেটা আর বললাম না, ইনি প্রাইভেট জব করেন। তো এই জন্মছকটা দেখলেন, আমি বলবো সময় নষ্ট না করে অ্যাস্ট্রোলজার দেখান। যারা নিজেদের হরোস্কোপ জানতে চাইছেন যে আমার সরকারি চাকরি হবে কিনা, অ্যাস্ট্রোলজার দেখান। ওই ইউটিউব দেখে সময় নষ্ট করবেন না, কারণ আপনি ওই হচ্ছে দশমে হচ্ছে রবি শনি থাকলে গভর্নমেন্ট জব হয়, এর থেকে আর বেশি কিচ্ছু জানতে পারবেন না, ওই অবধি। তো আমি আপনাদেরকে বলবো যে দেখুন, কিছু বেসিক নক্ষত্র থাকে, যেরকম ধরুন হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র এমন একটা নক্ষত্র, আপনাকে সরকারের সঙ্গে জুড়তে সাহায্য করবে। ইয়েস, আপনাকে সরকারের সঙ্গে জুড়তে সাহায্য করবে। কারোর যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, লাখ লাখ মানুষ আছে, কারোর যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, সে যদি কোনো টেম্পোরারি কাজও করে, সেই সংস্থাটা হয়তো সরকার আন্ডারটেকিং হবে, সে প্রাইভেট কাজ করে, কিন্তু যে সংস্থাতে করে, যে কোম্পানিতে করে বা যে জায়গায় করে, সেই জায়গাটা হয়তো গভর্নমেন্ট আন্ডারটেকিং। ইভেন এমন দেখা যায় যে গভর্নমেন্ট কন্ট্রাক্টরও এই হচ্ছে নক্ষত্রের আন্ডারে থাকে, একজন কন্ট্রাক্টর, সে হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাক্টর। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর সারা নক্ষত্র, এই নক্ষত্রগুলো সরকারের সঙ্গে জুড়তে সাহায্য করে। চাকরি পাবেন কিনা সেটা আপনার হরোস্কোপ বলবে, আপনার গভর্নমেন্ট জব হবে কিনা সেটা আপনার জন্মছকের যোগ বলবে। একটু আগে যে ছকটা দেখালাম, একটুর জন্য গভর্নমেন্ট জবের জায়গাটা পুরো দুর্বল হয়ে গেছে, একটুর জন্য, না হলে গভর্নমেন্ট জব হয়ে যেত, সামান্য একটুর জন্য। এনার বয়স হয়ে গেছে, আর সেই বয়স নেই যে উনি আবার হচ্ছে ফর্ম ফর্ম দেবেন, হচ্ছে অ্যাপ্লাই করবেন, কারণ উনি অনেক অ্যাপ্লাই করেছে, হয়নি, হয়নি। তো রবি যদি আপনার ভালো থাকে, মানে রবির প্রভাব যদি ভালো থাকে, তাহলে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের জব পাবেন। আর যদি রবির থেকে শনি স্ট্রং থাকে, শনি যদি বলবান থাকে, তাহলে আপনি স্টেট গভর্নমেন্টের পাবেন।
এটাই একদম ঠিক। তো 10 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 5 নম্বর ঘর, এই হাউসগুলো খুব ইম্পর্টেন্ট। 11th হাউস, এই হাউসগুলোতে যদি সরকারি চাকরির যোগ তৈরি হয়, সরকারি চাকরি রবি, শনি, মঙ্গল এগুলোই দেবে। এবার বৃহস্পতি, চন্দ্র এগুলো তো সাপোর্টার, মেন এই 3টে গ্রহই দেবে। এবং কিছু নক্ষত্র, আর নক্ষত্র বললাম না, এই 2টো নক্ষত্রই বললাম। তো হাজার হাজার জন্মছকের মধ্যে কিছু একটা দুটো এরকম জন্মছক আসে যেখানে গভর্নমেন্ট জবের যোগ থাকে, এবং বেশিরভাগ জায়গাতেই দেখা যায় যে গভর্নমেন্ট জবের যোগ নেই, যোগ হয়ে রয়েছে কিন্তু দুর্বল। অর্থাৎ সেই যোগটাকে হচ্ছে কাটার জন্য, সেই যোগটাকে দুর্বল করার জন্য অন্য একটা নেগেটিভ যোগ জন্মছকে তৈরি হয়ে গেছে একটুর জন্য। সেটা হরোস্কোপ দেখলে বলা যায়। তো যারা কেরিয়ার কাউন্সিলিং করাতে চাইছেন আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। যারা অনেক ছাত্র ছাত্রী আছে যারা হয়তো পড়াশোনা করছে, কি নিয়ে পড়বে, আর্টস নিয়ে পড়বে না সায়েন্স নিয়ে পড়বে নাকি কমার্স নিয়ে পড়বে, কি নিয়ে পড়বে, সেটাও আমি একদম অ্যাকুরেট বলে দেবো। এবং কোন জন্মছক স্ট্রং, কোন জন্মছক উইক, কোন জন্মছকে ব্যবসা হবে, কোন জন্মছকে চাকরি হবে, এগুলো সব বলে দিতে পারে। তো কেউ যদি গাইড চান আপনারা অবশ্যই আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখুন এই যোগটা নিয়ে বললাম যে হলো রবি, শনি, মঙ্গল, এই যে যোগগুলো, এগুলো এই এই প্ল্যানেট গুলোকে তো স্ট্রং থাকতে হবে। এবং 10 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 11 নম্বর, 9 নম্বর এই হাউসগুলোকেও স্ট্রং থাকতে হবে, কিন্তু নেগেটিভ যোগ থাকলে হবে না। তাহলে গভর্নমেন্ট জব, যে কোনো জ্যোতিষীর কাছে যাবেন, সে বলবে আপনার তো সরকারি চাকরির যোগ আছে, কিন্তু আদৌ হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজ অবধি, ধন্যবাদ।